দিনহাটার বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় মিক্সচার মেশিনের সাথে বিদ্যুৎ সংযোগে ৫ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এছাড়াও এই ঘটনায় আরও একজন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। দিনহাটার সাহেবগঞ্জ হিমঘর সংলগ্ন এলাকায় একটি পাথরের ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন মুকুল বর্মন, রাজু সেন, সঞ্জয় বর্মন, মিঠুন পাল এবং সুমন। এদের মধ্যে দীপক সেন নামে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণ মধ্যেই তার মৃত্যু হয়। যারা এই ঘটনায় মারা গিয়েছেন তারা সকলের দিনহাটার বিভিন্ন এলাকার বাসিন্দা বলেই জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং পুলিশ এসে মৃতদেহগুলিকে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে কয়েক মাস আগেই দিনহাটার বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় পাথর কাটার একটি কারখানা চালু হয়। সেখানে কাজ করছিলেন ওই শ্রমিকরা। কারখানাটিতে ইতিমধ্যে একটি অফিস ঘরও তৈরি হয়েছে। সোমবার আরও একটি ঘরের ঢালাইয়ের কাজ হওয়ার কথা ছিল। সেই ঢালাইয়ের জন্য মেশিন বসানো হয়। ইতিমধ্যে একটি মেশিন যথাস্থানে নিয়ে যাওয়ার সময় পরবর্তী মেশিনটি শ্রমিকরা টেনে নিয়ে যাওয়ার সময় ইলেকট্রিকের তারে লিফট লেগে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। 4-5 বছর ধরে কাজ করে। আজকে বাড়ি থেকে কখন কাজে গেছিল? সকালে। কি নাম আপনার জামাই? বুড়িরহাটে বাড়ি। একটাই আপনার মেয়ে? তো মেয়ে 3টা। ছোট মেয়ে, বড় মেয়ে? কে কে আছে মেয়ের পরিবারে? আর একটা মেয়ে আছে। কখন ছুটলেন কাকা? তারপরে সোজা হাসপাতালে আসছেন? বললাম কলেজের ওখানে একটা ওরা বিল্ডিংয়ের কাজ করে, ওরা কাজ করতেছিল। কাজ করে ফেরার পথে ওদের সঙ্গে একটা লিফট ছিল। লিফটে নাকি ওরা হেঁটে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর সময় ওরা উপরে যে 11,000 কারেন্টের তার ছিল সেই তারের সঙ্গে লেগে যায়। কতজন মারা গেছে? আমি তো যতটুকু জানি যে আমাদের ওখানে আমার শোনা কথা যে আপাতত 5 জন মারা গেছে। অ্যাকচুয়ালি ভিলেজ 2-তে আজকে এখানে একদম প্রান্তিক লেবার যারা, সেরকম 5 জনের একটা খুব মর্মান্তিক ইলেকট্রিকিউশনের ফলে মৃত্যু হয়েছে। একদম আমি এসছি এখানে দেখলাম, এবং অলরেডি 5টা বডি এখান থেকে আনা হয়েছে হসপিটালে। অলরেডি বাড়ির লোকেরা আসছেন, আমরা দেখছি, কথা বলছি। এবং খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট। পরিবারের জন্য প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? অবশ্যই পরিবারের জন্য প্রশাসনিকভাবে যেটা সম্ভব সেটা অবশ্যই করা হবে।